বিসমিল্লাহির মাশাআল্লাহ, যা সেন্ট আসতেছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এই কাঠের ভিতর থেকে এত সুন্দর রসালো ফল, দারুণ। একটা পড়ে গেছে ওইখানে, তো এগুলো রস করবো আমরা। এখন আর কাঁঠাল নষ্ট হয় না, মানুষের অনেক বুদ্ধি হয়েছে। আমরা আর ফেলে দিই না, চাবিটা খেয়ে দিই। দেখেন কিরকম একটা লুক, দেখলে যে কারোই খাইতে মন চাবে, যে খায় না সেও খাবে, আর একবার যদি খায় বলবে আরো আরো দেন আমাকে। মাশাআল্লাহ, আমাদের কাছে কাঁঠাল এত, একবার যদি কেউ খায় আরেকবার খুঁজবে। ছোটবেলায় গাছ থেকে যখন কাঁঠাল পাড়তাম, পাড়ার পরে একাই গাছ থেকে নেমে কোনো দেরি নাই, তারপর আঠা মোছার জন্য নিতাম কচুর পাতা, মুছে যতক্ষণ পেটে ধরে এতক্ষণ একেবারে খেয়ে সাবার করে দিতাম। এখন দেখতে দেখতে 35 বছর প্লাস, কিন্তু স্বভাবটা এখনো হারাইনি। এখনো দেখলে মন চায় যে একটা সম্পূর্ণ কাঁঠাল খেয়ে শেষ করে ফেলে, আসলে সম্ভব হয় না। এখন গাছে উঠলে নামতেই ভয় লাগে। দেখেন চাবি, এগুলো কিন্তু সব চাবি। এই দেখেন চাবিগুলো লোভনীয়, রোয়ার মতোই মিষ্টি, এত মিষ্টি। এখন আমরা এগুলো সব রস করে রাখবো, রস করে ফ্রিজে রেখে দেবো। যখন সকল কাঁঠাল শেষ হয়ে যাবে, যখন প্রচণ্ড গরম পড়ে আইসক্রিম খুঁজতে যাই আমরা, সেই সময় আমরা ফ্রিজ থেকে বের করে কাঁঠালের রসগুলো খাই, আর এতই তৃপ্তি পাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শরীরটা জড়িয়ে যায়। কি যে খাইলাম এরকম মনে হয়, অমৃত স্বাদ। দেখেন কি একটা মুখ, একেবারে টসটসে, রসে ভরপুর, স্বাদে ভরপুর। তোয়ার সঙ্গে যেসব রয়েছে চাবি, সেগুলো আরো মনে হয় বেশি মিষ্টি। তা বলেছে মাশাআল্লাহ। কাঁঠাল খেলে আঠা লাগবে, এটা তার প্রমাণ যে কাঁঠাল খায় তার একটা চিহ্ন থাকবে। যারা কাঁঠাল ধরে তাদেরও আঠা ধরে, খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, তবুও শেষ করে ফেললাম। এখন চাবিগুলা খাও। রস করবে না। এই যে বড় একটা চাবি খাও, এই যে চাবিটা, Next চাবি এই যে। এই যে এটা খাও, এই যে আরেকটা, অনেক মোটা মোটা চাবি। আচ্ছা আপনারা বলেন তো, এটা নাকি ভর্তা করে খাওয়া যায়? আপনারা কয়জন খাইছেন আমাদেরকে একটু বলবেন, আমরা একটু চেষ্টা করব খাওয়ার জন্য। কখনো তো ট্রাই করি নাই, তো ইউটিউবে দেখি তো সবাই ভর্তা করে খায়, তো আমরাও ভাবতেছি যে একদিন ভর্তা করে খাবো। ভাইয়া চাবি খুঁজে খুঁজে খাচ্ছে, এত টেস্টি কাঁঠাল পাগলা। বড় বড় চাবি। এটা আছে এখানে কোথায় জানি। এখন একটু ইয়ে করো,
এটা কি সরব রসের পালা, কিন্তু আমার ক্যামেরা দেখতে পারো না। এই ভিডিওর মধ্যে এই যে আল কাঁঠাল আনছি, এখন আমরা এখান থেকে কাঁঠালগুলো নিবো আর এখানে দিব, তারপরে বিচিগুলো আলাদা করে নেবো। যেভাবে দেখুন, আমি কখনো কাঁঠাল খাইতাম না, তো এইভাবে যখন রস করি ফ্রিজে রাখি তখন থেকে আমিও কাঁঠাল খাওয়া শিখে গেছি। তো আপনারাও এইভাবে খেয়ে দেখতে পারেন। আমার এই নেটটা কিন্তু ভেঙে গেছে, আমি সুতা দিয়ে মানে ঠিক করছি, নষ্ট হয়ে গেছে আর কি, কাঁঠাল চিপতে চিপতে। এটা একটা হচ্ছে স্টিলের নেট, আমরা বাণিজ্য মেলা থেকে নিয়ে আসলাম আর কি, কাঁঠাল চিপার জন্য। আগে ভাবাবিটা বানাইতাম, যখন থেকে কাঁঠাল চিপি তখন থেকে এটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। এখন একটু এভাবে ছানবো, দেখুন। বলো কিছু। এইভাবে আস্তে আস্তে যদি চাপ দেওয়া হয়, দিলেই নিজ পাশে রসগুলো পড়ে যায়। একসময় অবশিষ্ট থাকে কাঁঠালের ঘাসগুলো, সেগুলো আমরা নষ্ট করি না। আমার গাড়ি আছে, ওরা খুব মজা করে সেটা খেয়ে নেয়। অর্থাৎ কাঁঠালের কোনো অংশই নষ্ট হয় না, সব যে কোনো মানুষ রস করতেছে। দেখুন টিপি টিপি করে জোরে রস করতেছে, দেখুন নির্যাস কাঁঠালের অরিজিনাল জুস। এ হচ্ছে আমাদের ইয়াহামা, এর নাম ব্রাহ্মা, ও হচ্ছে ইয়াহামা ব্রাহ্মার মা। তো এখন পানি দিব আমরা। কাঁঠাল যে চিপলাম সেই কাঁঠালের ছালগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে আমরা এখন গরুকে দিব পানি দিয়ে। দেখুন, পানিও দেওয়া লাগে না, তার আগেই শেষ। পানি দিচ্ছি। অনেকদিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না, তো কি ভিডিও দিব, কি ভিডিও বানাবো সেই চিন্তায় দেওয়াই হয় না। পানি খাবে কাঁঠালের ঝাল দিয়ে। আমাদের এই তিনটাই হচ্ছে সম্বল, অনেক কষ্টে তাদেরকে ধরে রাখছি। এগুলো হচ্ছে ওই যে কাঁঠাল চিপলাম সেই পানিগুলো, ধোয়া পানি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কার কার বাড়িতে এরকম গরু আছে সেটাও জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সে ইয়াহামার চারি, ইয়াহামার খুব রাগ, যদি ওকে খাবার দিতে একটু দেরি হয় ওর মাথা ঠিক থাকে না। ওকে এখন পানি দিব। শেষ, পানি দেওয়া শেষ। পানি খাওয়া হলে এরপর গোসলের পর্ব। খুব মজা করে খাচ্ছে। ব্রাহ্মা এ খুবই শান্ত। মাঝে মধ্যে আমরা ঘরের ভিতরে গিয়ে ওর গলা ধরে থাকি, কিচ্ছু বলে না। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। ইয়াহামা, ইয়াহামা, ইয়াহামা খাচ্ছে খুব মনোযোগ দিয়ে। ইয়াহামাকে এত খাবার দেওয়া হয় তবুও পেট ভরে না, ঠিক আছে? ওর চেহারা স্বাস্থ্য ভালোই হয় না। এদেরকে যা খাওয়ায় ও সে খায়, ওকেও তাই খাওয়াই। তার পাশাপাশি ওদেরকে আরও মিটমোর ফিড দেওয়া হয় একটু স্বাস্থ্য ভালো করার জন্য। দেখুন, সবাই মাশাআল্লাহ বলবেন মন থেকে, আল্লাহ যেন বারাকা দান করে। প্রতিদিন আমাদের একটাই রুটিন, সকালে উঠে গরুর ঘর পরিষ্কার করতে হবে, ওদেরকে 3 বেলা খাওয়াইতে হবে, ঘাস দিতে হবে, ফল দিতে হবে। আপাতত আমরা ঘাসটা কিনে খাওয়াই, মনে হচ্ছে আমরা এবার ঘাস লাগাবো।
খরচটা বেশি পড়ে আর কি। এ হচ্ছে আমার মা, সবাই দোয়া করবেন। ও হচ্ছে প্রেগনেন্ট, আর হয়তো 4 মাস আছে সম্ভবত, আবার বেবি হবে। সবাই দোয়া করবেন। ওকে পানি দিলেই এক নিঃশ্বাসে সব পানি খাবে, আপনি দেখেন, তাহলে একবার তাকিয়ে দেখেন এর কারবার। 3 জনকে একসাথে পানি দেই, ওরা পানির নিচে হাতায়, আর এই এক টানে পানি খেয়ে ফেলে। দেখুন, শেষ করে ফেলতেছে, দেখেন 36। দেখেন কাণ্ডটা দেখেন। ও আসলে আরও যদি ভালোভাবে খাবার দেওয়া যেত, একটু ফিট, তাহলে ওর চেহারা আরও সুন্দর হইতো মাশাআল্লাহ। সব আছে, আর এর পানি দেখেন কতটুকু। দেখতে পাচ্ছেন? তো আপনারা সবাই কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। একা আগাতে চাই না, আপনাদের হাত ধরে আগাইতে চাই। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। দেখি ময়নাটা কথা বলে নাকি। ময়না, এটা কি ময়না হবে আমাদের? সম্ভবত ছেলে বাবু হবে এবার। 2বার মেয়ে বাবু হয়েছে, ওই যে ওরা 2 জন। এবার হয়তো ছেলে বাবু হবে। দেখি একটু ডাকি, একটু টুমটুম করো তো, টুমটুম। নাচি দেয়, এই দেখেন মনে কি সুন্দর নড়ে। ওর মার পিঠ চেটে দিচ্ছে, ও খুব খারাপ। ওর মাকে খুব ঝামেলা করে, এখনো ছোট বাচ্চার মতো। এই যে হাঁস শেষ করে ওর চামড়া কামড় দিতেছে। দেখুন গোবর তুলতেছে। সামনে একটা বাঁশ দিচ্ছি, কারণ সবগুলো ঝাপাঝাপি করে। এটা হচ্ছে প্রেগনেন্ট, সমস্যা হতে পারে। ওকেও আমরা সিমেন্ট দিয়েছি। এভাবেই গরুর ঘর পরিষ্কার করার পরে ধুয়ে দিব। আমাদের এদিকে একটু সমস্যা, কারণ ময়লা ফেলার জায়গা নাই। গোবরগুলো নিয়ে অনেক দূরে ফেলে আসতে হয়। যে দেখেন গোবর নিয়ে যেতেছে, দেখেন এই যে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের গ্রামের। শহরে তো দালান কোঠা ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনাদের ভাইয়া গোবর নিয়ে গেছে, তো আমি একটু ঘরটা ধুয়ে দিচ্ছি। আবার ও আসলে এখন গোসল করায় দিবে। গা ঘষে দিবে আর কি। একে প্রতিদিনই গোসল করাতে হয়। ধান লাগানো যাক, এই যে দেখেন, একে গোসল করা দিব। আর এগুলো গরুর একটু গরম বেশি, দেশিরা থাকতে পারে। যেমন গ্রামের মানুষ কারেন্ট না থাকলে, ফ্যান না থাকলে থাকতে পারে, ওইরকম দেশি গরুও থাকতে পারে। কিন্তু এগুলো ধুয়ে দিতেছি। আমাদের শুরুতে এই যে ব্রাহ্মা আর ব্রাহ্মার মা সহ কিনে আনছে, আপনার হচ্ছে প্রায় লাখ টাকার মতো। এর বয়স ছিল মাত্র 15 দিনের। 15 দিন বয়সে ছিল। গরুটার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে গরুর একটা বাত নষ্ট ছিল। নষ্ট থাকার কারণে গরুর মালিক বিক্রি করে দিচ্ছে। ওনাদের নাকি টাকার সমস্যা ছিল। তো আপনাদের ভাইয়া যখন চাকরি করতো তারাগঞ্জে, তখন তারাগঞ্জ থেকে নিয়ে আসছে ট্রলিতে করে।
এখন আলহামদুলিল্লাহ আমাদের ইয়ারা ব্রাহ্মা বড় হয়ে গেছে। আমারও 1 বছর প্রায়, কিছুদিন পরে ও মা হবে, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে একদম ন্যাচারাল ভিডিও। ভাবতেছি যে আমি পানি দিয়ে দেবো আর তোমাদের ভালো লাগবে। এগুলোই হচ্ছে আমাদের সোনা। এদেরকে যত্ন করলে মনে শান্তি লাগে, এদের কাছে গেলে মনটা শান্ত হয়ে যায়। গরুকে গোসল করার এমন করেই, নিচে ঘষে দাও। ওর মাথার শিংগুলো দেখলে খুব ভয় লাগে, গুতা দেয়। হয়ে গেছে, লেজটা ধুয়ে দাও, পেটটা ঘষে দাও। পেটের মধ্যে অনেক ময়লা গোবর আটকে থাকে, গোবরগুলো এলোমেলো করে তো। এখন আমার গোসল শেষ, এখন ব্রাহ্মাকে গোসল করাবো। আপনারা যারা গরু পালন করতে পারেন তারা করবেন, দেখবেন গরুর কাছে থাকতে কতটা আনন্দ লাগে। যারা পারেন না তারা কখনো ইচ্ছা করিয়েন না। গরুর যত্ন না দিলে না নিলে চেহারা খারাপ হয়ে যায়। সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এর যদি গা ঘষে দেওয়া যায় ও তো মহা খুশি, মানে সব বোঝে। কিন্তু ওর মাথায় পানি দেওয়া যায় না, সারা শরীর ধুয়ে দাও সমস্যা নাই, কিন্তু আমার মাথা ধুতে পারবা না। কথা হয়েছে এটা। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন মাথায় পানি দিতে দিবেই না। তুমি একটু বের হয়ে নাও। আম্মু আমার হাতে পাইপ।
পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। ইয়া আমার ব্রাহ্মা আর ইয়া আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। ছোটবেলায় খুব দুষ্ট ছিল, এখন অনেক ভদ্র। এখন ইয়া হামা দুষ্টামি করে। ওর গা ঠান্ডা হয়নি, আরো গোসল করাতে হবে। মাথাটা ধরো নিচে। আচ্ছা থাক, আর দিতে হবে না। এ তো আরো ভয় পায়, পানি খেতেই জানা গাড়ি। যত্ন করলে রত্ন মেলে। আমার এই গাভীটা যত্ন করতে করতে এখন পরিচিত হয়ে গেছে, এখন আর পা তোলে না, বোঝে যে ভাষা বলছে। বাইরে আপনার যতই কিছু থাক, চিন্তা থাক, এদের কাছে যখন আসছে গলা তুলে যায় আদর করার জন্য। মাথা দিতে দিবে না। যারা মাথায় পানি দেবো না, এখনই এদিকে পানি দেয়। ছোটবেলায় পড়াশোনার ব্যস্ততায় দূরে থাকতাম সবসময়। গরু সময় দেয় হতো না গরুকে। একবার গরু ধরলে হাত দিতাম 2-3 বার। আর এখন দেখেন গরুকে কি যত্ন করে। এখন গরু খারাপ নয় লাগে, ওদের প্রতি একটা মায়া জন্ম নিয়েছে ওদের। আরো দিতে, যত্ন করতে, খাওয়াতে খুব লাভ লাগে। এইখানে বসে দাও, এইখানে, এই যে এইখানে বসে দাও, এখানে। হ্যাঁ একটু বসে দিছ। এখন ধরতে যান। আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া, আল্লাহর রহমত। হালাল পথে থাকলে আল্লাহ কোনো না কোনো। এখন ঝাড় দাও, শেষ, গোসল করানো শেষ। ঘরটা ঝাড়ু দিলেই শেষ কাম।